আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব কিচেনটার একটু লুকটা চেঞ্জ করলাম। এছাড়াও আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, কি করলাম সবই তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো, প্লিজ স্কিপ করো না। আর ভিডিওটি যারা এই মুহূর্তে দেখতে শুরু করেছো অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। আর যারা এখনও পর্যন্ত লাইকটা দাওনি অথবা দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। তো কয়দিন যাবত শরীরটা বেশি ভালো যাচ্ছে না। আসলে সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, শরীর যতই খারাপ থাকুক না কেন। তো যেহেতু সামনে রমজান, যার কারণে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছু আর তোমাদের মাঝে শেয়ার করা হচ্ছে না। তো শরীরটাও ভালো যাচ্ছে না আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, চুটকি মেরে আমি আজকে গোলা রুটি বানাবো, সেটা রেডি করে নিলাম। আর প্রথমে চিনি, তেল, ডিম আর সামান্য পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এখন এই যে প্রতিদিন কিন্তু রাতে শুতে যাওয়ার আগে আমি চুলাটা এইভাবে পরিষ্কার করে নিই। এছাড়া সকালে ঘুম থেকে উঠেও চুলাটা সব কাজের সাথে কিন্তু চুলাটাও পরিষ্কার করে নিই। তো সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আসলে বললামই শরীরটা ভালো যাচ্ছে না। আর রাতেও ঘুমাতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, যার কারণে সকালে উঠতে ইচ্ছে করছিল না, খুবই খারাপ লাগছিল। কিন্তু কিছুই করার নেই, সংসারের কাজ তো করতেই হবে, শরীর যতই খারাপ থাকুক না কেন। যার কারণে লেট হয়ে গেছে, তাই ভাবলাম যে গোলা রুটি আর চা বানিয়ে নিব শর্টকাট। তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করি, আমি প্রতিটা ভিডিওতেই বলার চেষ্টা করি, কম বেশি সবার কাছেই শুনছি তোমরা কেন যে স্প্যাম কমেন্টসগুলো করো। নতুন বন্ধু হও, তোমরা পোস্টে একটা মেসেজ করতে পারো বা জানাতে পারো যে সেখানে আমাকে সাপোর্ট করছো বা সাবস্ক্রাইব করছো, কিন্তু ভিডিওর মধ্যে কেন এই ধরনের কমেন্টসগুলো করো? পাশে আছি, পাশে থেকেও বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে দিয়েছি, এতে আমাদের দুজনের চ্যানেলেরই ক্ষতি হচ্ছে আর আমার চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। কেন যে আমার সাথে এমন হচ্ছে? আমি আমার কথা কি বলবো, আমি প্রায় আপুদেরই দেখি যে একই সমস্যা। তো এই যে চাটাও বানিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারাই আমাকে সাপোর্ট করছে, আমার নতুন বন্ধু হচ্ছে, প্লিজ তোমরা পোস্টে একটা মেসেজ দিয়ে যেও, তাহলে আমি সহজেই বুঝে নিতে পারবো। তোমরা ভিডিওর মধ্যে প্লিজ স্প্যাম কমেন্টসগুলো করো না। তো এই যে রুটি আর চা হয়ে গেছে, এটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব, তারপরে অন্যান্য কাজ শুরু করে দিব। তো আজকে ফাহা মাছ রান্না করব। তোমরা কে চেনো এই মাছটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাইও। আর এই মাছটা আমি আগে ওইভাবে দেখিনি, বরগুনাতেই দেখলাম। মাছটা অনেকটা পাবদা মাছের মতো দেখা যায়, তবে পাবদা মাছের মতো না, মাছটা অনেকটাই কাটা, কিন্তু কাটা হলেও মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে এই ফাহা মাছটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে ভুনা করব, মানে কাঁচামরিচের যে পেস্ট করে রেখেছিলাম, ব্লেন্ড করেছিলাম, সেটা দিয়ে করব। আর এদিকে যে আরাফের জন্যে সিম, পেঁপে আর বরবটি, আলু দিয়ে ওর জন্যে সুরমা মাছ দিয়ে রান্না করব, যেহেতু ফাহা মাছটা অনেক কাটা, ও তো খেতে পারবে না। আমাদের জন্য এই মাছটা ভুনা করে নিব। আর গতকাল রাতে পাতাকপি ভাজি করেছিলাম, সে ভাজি রয়েছে, যার কারণে শুধু মাছটাই করে নিব। আর বললামই তো, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, তাই হাতে সময় কম, তাই ভাবলাম যে আরাফের জন্য একটা তরকারি আর আমাদের জন্য শুধু মাছটাই ভুনা করে নিব। তো প্রথমে দেখো, আমি পেঁয়াজটা অল্প হালকা ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন কাঁচামরিচের পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
আর এই কাঁচামরিচ পেস্টটা দিয়ে রান্না করলে কিন্তু, যেহেতু আমি বলেছিলাম এই কাঁচামরিচটায় অতটা ঝাল নেই, কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে। এছাড়া অনেকটাই গ্রেভি হয়, যার কারণে যখনই আমি দেখি যে এরকম কম ঝাল যে মরিচগুলো আছে সেগুলো কিন্তু বেশি যখন বাসায় নিয়ে আসে আমি এভাবে ব্লেন্ড করে ডিপে রেখে দিই। আমি বিশেষ করে মাছ তারপর মাংস রান্নাতেই বেশি দিয়ে থাকি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটাও হালকা কষিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই মাছ ভুনাটা করতে বেশি সময় লাগে না। আর আমরা বরিশালের যারা আছি কিন্তু তারা কিন্তু মাছটা বেশিরভাগই ভেজেই রান্না করি। মাছটা কষায় খুবই কম খাই, ভাজা মাছটাই আমরা বেশি পছন্দ করি, ভুনা খেতে বেশি পছন্দ করি। আর আরাফের পাপা তো আমি অনেক ভিডিওতেই বলি যে ও তরকারি দিয়ে রান্না করা মাছটা খেতে চায় না। আর এই মাছটা একটু ভুনা করলেই ভালো লাগে, শুকনো শুকনো করে। আর অনেক নতুন নতুন মাছই খেতে শিখে গেছি নতুন জায়গার সাথে। বরগুনাতে এসে কয়েকটা বলবো কি, কয়েক ধরনের মাছই খেতে শিখেছি নতুন নতুন, যেগুলো আগে দেখিনি। আর বললামই তো, বিয়ের আগে আমি অনেক মাছই চিনতাম না। তো এই যে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে আর আরাফের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো ওর তরকারিটা বরবটি দেওয়াতে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। আর এই যে দেখো, রান্নার ফাঁকে আমি একটু ওই যে লিজান যে হেনা পেস্ট আছে সেই মেহেদিটা একটু মাথায় লাগিয়ে নিব। তো এর ফাঁকে কিন্তু আরাফকে আমি গোসল করিয়ে ফ্রেশ করে নিয়েছি, কারণ ওর গোসল করাতে, ওকে রেডি করাতে কিন্তু আমার 1 ঘন্টার মতো সময় চলে যায়। ও ওয়াশরুমে গেলে আর বের হতেই চায় না, এত দুষ্টামি করে পানি নিয়ে। আর এছাড়াও সারাদিন কিন্তু একটু পরপর সে বেসিনে যাবে, যে সুযোগ পেলেই পানি ধরতে থাকে। আর ওকে গোসল করাতে, খাওয়াতে বলতে গেলে আমার দিনের অর্ধেক টাইম চলে যায়, এত দুষ্টামি করে। যাই হোক, আমি থালাবাটিগুলো এই তো রান্নার ফাঁকে আমি ধুয়ে ক্লিন করে নিলাম। অনেকদিন যাবতই ভাবছিলাম যে রান্নাঘরের যে লুকটা একটু চেঞ্জ করব, কিন্তু সময় সাপেক্ষে হয়ে উঠছিল না। তো দেখো, আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এটা করে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও। এর মধ্যে 2-3 দিন আগে আমি সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম, সেটা আর তোমাদের মাঝে শেয়ার করিনি, আসলে কোনো ভিডিওই করিনি ওইভাবে। আরাফ খুবই বিরক্ত করছিল, আর আরাফের পাপার শরীরটা বেশি ভালো ছিল না, যার কারণে। তো এই যে আরাফের যে প্রতিদিন দুধ খাওয়াই, সেই বোতলগুলো এভাবে কিন্তু আমি একটু লিকুইড ভিমবার দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিই। আর এই যে আমাদের রান্নায় যে জিনিসগুলো লাগে সেগুলো আমি একটা ছোট্ট একটা জারে নিয়ে নিয়েছি। আর একটা কাজে গিয়েছিলাম, তো সেখানে হঠাৎ করেই দেখলাম বেশ কিছুদিন যাবতই একটা 99-এর দোকান বসেছে। তো এর আগে আমার চোখে পড়েনি, হঠাৎ করে সেদিন বের হওয়ার পরে দেখলাম যে 99-এর একটা দোকান। তাই যে এই ফুলের টপটা পছন্দ হয়, আর 100 টাকা দিয়ে নিয়েছি, তবে খুবই ভালো লেগেছে, যার কারণে নিয়ে নিয়েছি অল্প দামের মধ্যে। তো আমি তোমাদের মাঝে দেখাচ্ছি যে ফুলের টপটা কোথায় রাখলে বেশি ভালো লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও। আর আমার ইলেকট্রিক একটা কেটলি ছিল, কেটলিটা নষ্ট হয়ে গেছে, আসলে কয়েলটা জ্বলে গেছে। ওয়ালটন থেকে নিয়েছিলাম, তবে এবারে কেটলিটা আমার ভালো পড়েনি। আর কেটলিটা নষ্ট হওয়াতে আমার খুবই সমস্যা হচ্ছে রান্নায়, কারণ কেটলিতে গরম পানি দিয়ে খুব দ্রুতই সব কিছু করে নিতে পারতাম, যার কারণে জায়গাটা ফাঁকা ফাঁকা। তাই ভাবলাম, আর আমার রাইস কুকারের পাশে কিন্তু পাটা রাখা ছিল। আরাফ যেহেতু ছোট ছিল তাই ও ধরতো, যার কারণে কিন্তু পাটাটা উপরে রেখেছিলাম। তো এখন আমি কিন্তু পাটাটা নিচে নামিয়ে রেখেছি, তারপরে দেখি ও কী করে। যদি পাটাটা নিয়ে ও বেশি দুষ্টামি করে তাহলে আবার উপরে উঠাতে হবে। আর এদিকে এই যে কম্বলগুলো কিন্তু আমি এই কয়দিন ভালো করে শুকিয়ে নিয়েছি, আর আমাদের যে শীতের পোশাকগুলো সেগুলো মোটামুটি ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখন আরাফেরগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি।
তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর আজকে ভয়েস ওভার দিচ্ছি কেন যেন কথাই মুখ থেকে আসছে না, ওইভাবে ভালো করে কথা বলতে পারছি না। যাই হোক, এই যে আমার পাকা বাবাটা আমার সাথে কাজে লেগে পড়েছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।